যারা এইভাবে কোরবানি দিতে সময় বকিলি করেন, নবীজি ফরমায় আল্লাহ রাস্তার মধ্যে কোরবানি দিতে যারা বকিলি করবা এরার গরিবই যাইতো না, সারা জীবন গরিবই থাকবো। কোরবানি দিলে গরিবই দূর হয়, ফিতরা দিলে সওয়াব পাইলা গরিবই দূর হয়। এর লাগে কোরবানি দিতে এরার উপরে ফরজ। মাত্র 50,000 টাকা হয়ে গেল, ও পরিমাণ আন্দাজা সামান কেশ হয়ে গেলে ফরজ। প্রায় মানুষের উপরে দেখো কোরবানি ফরজ আছে, আমরা ফরজ মনে করি না। আমরা মনে করি মনে লাখ লাখ টাকা থাকলে আমরা কোরবানি ফরজ। জি না, লাখ লাখ টাকা নাই, মাত্র 50,000 টাকা থাকলে কোরবানি ফরজ হয়ে গেছে কি। আপনার অ্যাকাউন্টও আছে 20,000, হাতও আছে আরও 20,000, 40,000, গড় আছে, ফ্রিজ একটা আছে ব্যবহার কিন্তু এটা হিসাব ঢুকতো না, আর একটা ফ্রিজ ফাজিল আছে এটা হিসাব ঢুকিব। বাসন যেগুলা জরুরত আছে ব্যবহার করা হওয়ার, গড়র দেখবা সামসাইটও বাসন আরও কিছু রেখা আছে ফাজিল, এখন এগুলা প্রয়োজনীয় নাই। এই বাসনগুলার হিসাব বইয়া টাকা ঢুকি যাইব গিয়া। গড় আছে মানে প্রেশার কুকার একটা আছে, গড় আরও বিভিন্ন মাল আসবাব আছে, এগুলা ঢুকি যাইব। এগুলা সবসময় ব্যবহার করডা না, এগুলা মিলাইয়া দেখা যায় আরও 10,000 টাকা হয়ে গেছে, আর এইদিকে 40,000 আপনার উপরে কোরবানি ফরজ হয়ে গেছে গিয়া। আমরার দেশ ইলাও পাওয়া গেছে কোনো জায়গাত এক আল গরু বিক্রি করছেন 70,000, গরু রাখিচ্ছন হইতরা আমি আরেক আল লইতাম, থোড়ার দরকার আছে, কোরবানি আমরা ফরজুজ নাই বুঝেছেন। 70,000 গরু তো ঈদর বাজার দাম পাইছেন বেশি, 70,000 গরু তো আগুন দি খাইতরা কোরবানি দিন না হইতা ফরজুজ না। না না, আরেক আল লইতাম থোড়া, আর থোড়া খরচ করতাম, ঋণ মারতাম 20,000, 50 আছে গরো, আর ও 50 দিয়ে আর থোড়া ফুরাইয়া ফাললে বা 50 দিয়ে ছুটো এখান লইলিম বাদে মেহনত কর ইলা ওই নানি মাঝে মাঝে হাই রে হাই গুণাগার হইবা। ইলা খবর হওয়া যায় 70,000, 80,000 টাকা গরুর আল বিক্রি করছেন, মহিষ বিক্রি করছেন, টাকা গড়ের মধ্যে 50,000 রাখছেন, কিবা তো অ্যাকাউন্টও রাখছেন, আর বাকি টাকা দিয়ে ঋণ মারছেন, কোরবানি দিত না বকিলি হড্ডা। যারা এইভাবে কোরবানি দিতে সময় বকিলি করেন, নবীজি ফরমায় আল্লাহ রাস্তার মধ্যে কোরবানি দিতে যারা বকিলি করবা এরার গরিবই যাইতো না, সারা জীবন গরিবই থাকবো। কোরবানি দিলে গরিবই দূর হয়, ফিতরা দিলে সওয়াব পাইলা গরিবই দূর হয়। এর লাগে কোরবানি দিতে এরার উপরে ফরজ। মাত্র 50,000 টাকা হয়ে গেল, ও পরিমাণ আন্দাজা সামান কেশ হয়ে গেলে ফরজ। ঋণ যদি থাকে কোনো দোকানদারের কাছে, কোনো কাপড়ের দোকান, কোনো ফার্মেসি, রেশন দোকানের কাছে যদি ঋণ থাকে, ঋণ তো আপনি কোরবানির যাইতান, আপনার হুকুম নাই, নিষেধ বলে খেনে দেখো কাম আপনার কাছে ঋণ আছে, ঋণ থাকা অবস্থায় মালিকরে বুঝাইতা বলে ভাই তোমার কাছে আমার অত 1,000 টাকা আছে, কিন্তু মনে মানের না কোরবানি দিতাম, কিছু টাকা আসলো, এত ঋণ মারলে কোরবানি দেওয়া যাইতো না। ঋণদারে যদি দাবি ছাড়ে তাহলে আপনি কোরবানি দিতে পারবা, আর ঋণদারে যদি কুদায় কোরবানি যাইতা না। আপনি ফাইলা এক হয়ে গেছে গিয়া ফুয়ার বউ হই না, বউ সারাই হইন, বউ হইন না হচ্ছে সারাই হইন বউ, এটা ভাষা প্রচলন হয়ে গেছে গিয়া। আসলে বউ এটা শুদ্ধ নাই, হইন নি আমার বউ লিয়ে গেছিলাম রে বাহ বিয়ের বাড়িতে, বউ হার ফুয়ার বউ আমার বউ জি না, হইতাম বলে ছেলের বউ পুত্রবধূ, ছেলের বউ পুত্রবধূ ইখান না কই ছেলের বউ লিয়া গেছিলাম ওখান কইতে পারো। আমরা দেশ সারা এখন আমার বউ ওলা হইন না, অ্যাকচুয়ালি ভুল, আমরা দেশ প্রচলন করে দিছি খেনে বউ, এটা ভুল, আমরা দেশ এটা ভুল হয়। ছেলে বিবাহ করাইছি, ছেলের বউ যেটা এটা ছেলের বউ, আমার বউ নাই, ওখান হইতে আমরা বাঙ্গিয়া কইতাম আমার ছেলের বউ। আমরা দেশ সারা আমরা আমার বউ হওয়া আরম্ভ করছি, এটা একসব ভুল হয়ে যায়। যার কারণে আল্লাহ কেউ আসতে আল্লাহর বন্দে গান অমুক বেমার করছো নৌ কারণে, অমুক বেমার করছো নৌ কারণে, ইখান কখনো আপনার আমার খোয়ার যাইতাম না। দয়া করি আল্লাহ কেউ আসতে ইখান আপনার আমার খোয়ার যাইতাম না। বেমার আবার শিফাও আছে, বেমার আবার শিফা আছে। রাসূলুল্লাহর একটা হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما أنزل الله داء إلا أنزل الله شفاء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বেমার আল্লাহ তাকি ওইয়াও তাকে, আল্লাহ তাকি বেমার হয়, আবার আল্লাহ সেই বেমার দিয়ে আবার শিফাও দেন। দেখছেন বেমার আল্লাহ তাকি হয়, আবার বেমার আল্লাহ
শিফাও দে। ওই লাগি বেমারর মালিক ওই লাগি আল্লাহ, শিফা দেনেওয়ালা আল্লাহ। কোরআন আল্লাহ অন্য জায়গার মধ্যে কইছেন ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফি, ও বন্ধ কল আমি তোমাদের বেমার দেই আর আবার বেমার দে আমি আবার শিফা দেই। আমি যত সময় শিফা দিছি না তোমার বেমার কোনো দিন জমিনও শিফা হইত নাই। আবার আল্লাহ অন্য হাদিসের মধ্যে কইছেন আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لكل داء دواء فإذا أصيب دواء داء برأ بإذن الله। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় পারার না কোনো মানুষ এখন ঘুমাইয়া শুইয়া বা বসিয়া আজান দিতে পারবো নি। এখন হুকুম আইল বসিয়া আজান দেওয়া যায়নি, জায়েজ আছে। মাসলা আইছে ইলা যদি বিছনাত যদি লম্বা হইয়া আজান দেওয়ার হুকুম থাকতো তাহলে তো মাইক্রোফোন দাঁড়ানিয়া তো সারাই দিলেই লাও না, মসজিদের ইমাম সাহেব হেরে হেরে দিলা হতো বলে রে। হয় মসজিদে কইলা অনেক আমি আর বুড়া লাগের গিয়া মসজিদওয়ালা মাইক তাও করে বুইয়া দিলেই না। আজান জমাতর ক্ষেত্রে খেয়াল করবা, মাসলা হইল জমাতর ক্ষেত্রে আজান দাঁড়াইয়া দেওয়া, আজান দাঁড়াইয়া দেওয়ার হুকুম। আর 2 নম্বর হইল উষা জাগাত মিনারাত বা উষা জাগাত উঠিয়া আজান দেওয়া হইল সুন্নত। আগে মাইক আসলো না, গতিকে উষা সিঁড়ি দি বানাইতাম, এখন মাইক হয়ে গেছে আর উষাত উঠা লাগেন না, যার কারণে। কিন্তু আজান তো বইয়াও জায়েজ আছে, কই বাবু কইলা জায়েজ না, ওর কিলা জায়েজ? আজান তো বইয়াও জায়েজ আছে, বলে কিলা জায়েজ আছে দেখেন। আজান বসিয়েও দিতে পারবা, কোনো অসুবিধা নাই। বাবা মারা গেছেন, মা মারা গেছেন, নতুন কবরের বাসে কোনো ময়্যিত কবরের মধ্যে রাখা হয়েছে নতুনভাবে, আমরা তলকিন দিয়ার কবরের পাশে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আমরা এইভাবে খোয়ার কবরের পাশে বসে ইয়া আইয়ুহার রাজুল কুল রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা কুল রাব্বি আল্লাহ দীনি আল ইসলাম হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে তলকিন দেই কবরের পাশে মেসা বকলে ময়িত্রে সাহায্য করয়। এই সময় যদি আজান দিতে পারবা, এটা হইল বাজঙ্কার ওয়ায়ত, বাজঙ্কার ওয়ায়ত। আমরা দেশে এটা প্রচলন নাই। ই আজান দিতে সময় খানো হাত দেওয়া লাগে না, দাঁড়ানিও লাগে না। আপনি কবরের পাশে বসে যদি কইন আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, একমাত্র কবরের পাশে বসিয়া আপনি আজান দিতে পারবা, ও একমাত্র একটাও। আর জমায়েতের ক্ষেত্রে যে আজান দেওয়া হয়, মসজিদে যে আজান দেওয়া হয়, এলান দেওয়া হয়, এই সময় আপনার বসা শুইয়া আজান দেওয়ার বিলকুল হুকুম নাই। কেউ যদি দেশে গুনাহগার ই মানুষে তৌবা করতো, তার লাগে তৌবা লাজিম জরুর। ই মানুষেরা যদি দিলায় কোনো সময় তৌবা জরুরি হয়ে যায় গিয়া বলে না। তাই বেমারের কারণে আল্লাহর বন্দা তাই কিরা করতে আজান দিতে পারবা শুইয়া, বলে জি না, বালে একজন আজান দেখা, বেমারির লাগে কনসিডার নাই। নমাজও কনসিডার আছে, তাই বসিয়া পারবা শুইয়া পারবা, কিন্তু আজানের ক্ষেত্রে তাই বসিয়া শুইয়া আজান দেওয়ার কোনো অর্ডার নাই। বেমার মানুষ যদি পড়ে যায়, বেমার কত ধরনের বেমার আছে, আসেন না না কোনছে আছে কত ধরনের বেমার পড়িয়ালে মানুষের একটা চিন্তা আইও। গতকালকেও গেছিলাম সেটেলমেন্ট সাহেব বাড়ি, ও আপনার আর মসজিদের ইমাম সাহেব দেখছি তবিব করেন। মানুষ খানো গেলে আরাম পাইব, মানুষের দিলে একটা অশান্তি শুরু হয়ে যায়, তখন মানুষ মেসাবর কাছে যাইতরা, এরপরে ডাক্তারের কাছে যাইতরা, কবিরাজর কাছেও যাইতরা। এই এক ডাক্তার কই গেলে অলিয়াল্লাহ রোজাত যাইতরা, অন ওসিলালিয়া দোয়া করডা, সাহাবর কাছে যাইতরা। একমাত্র বেমার হইলে মানুষের দিল নরম হয়ে যায়, ওই না না হয়ে যায়। তবে বেমার কিছু মাঝে মাঝে ওয়া বালা, বেমার হইলে মানুষের দিল নরম হয়, মানুষে ডরায়, মানুষে আল্লাহরে ডাকে, বেমারে মানুষের বাক্কা আগুয়ায়। আর বেমার কিছু থাকলে একবারে যদি বেমার আজার থাকে না, মানুষের সুস্থ শরীর পুরা বালা থাকে, দেখবা ই মানুষের নমাজ রোজা কিতাইতা বুঝতে আউরি বেপরোয়া চলবে। ও আল্লাহ তারে মাঝে মাঝে বেমার দে, বড় মুসিবত দে, বেমার হইলে ডরাইব আল্লাহর দে। এমন বেমার হয়েছে হাত হয়ে গেছে, ইয়া আল্লাহ আমার তো আলচার হয়ে গেছে, আমার কিতাবা আমার নার্ভর সমস্যা হয়ে গেছে, বা সুগার হয়ে গেছে গিয়া, ডায়াবেটিস হয়ে গেছে গিয়া,
ডরাইয়া মানুষে আল্লাহরে ডাকে, মানুষে বেমারি হওয়ার পরে মানুষে ডরাইয়া আল্লাহর কাছে খান্দে, ডরায়, আল্লাহরে ডাকে। ও বেমার হওয়ার পরে ডাকি ডাকি মানুষ আল্লাহর দিকে বহুত আগুয়াই যায়। সুবহানাল্লাহ। এর লাগি বেমার হইছে মন গাবড়াইতা না, নবীজিয়ে ফরমাইছেন। নবীজিয়ে কইছেন বেমার হইলে তুমি মন দুর্বল করিও না, আর আরেক বেমারির লাগি তুমি দোয়া করিও, আরেক বেমারির দেখাত যাইও। রাসূলুল্লাহর হাদিস হযরতে আলী তাকিরামায়ত عن علي رضي الله تعالى عنهم قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من مسلم يعود مسلما غدوة إلا صلى عليه 70,000 ملك আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোনো মানুষ যদি বেমার পড়ছে, নবীজি ফরমান হযরতে আলী তাকিরামায়ত, কোনো মানুষ বেমার পড়ছে, বেমার পড়ার সঙ্গে সঙ্গে এই মানুষের লাগি যদি আরেক মানুষে যদি তার বেমারি দেখিয়া যদি মানুষের লাগি যদি সে দোয়া করে, এই বেমারি দেখা যায়, এই বন্দার লাগি রাসূলুল্লাহ ফরমায় 70,000 ফেরেশতা হল তার হেফাজতর লাগি আল্লাহ দান করন। সুবহানাল্লাহ। বুধ হয়ত্রাণ আমরা বেমারি দেখা যাই না, কি জানো হাসরি যাইও না, এই বাড়ি ক্যান্সার হলো না, ক্যান্সার কিতা হলো জলদি হাসরি যায়। জি না, ক্যান্সার ডাক্তার হলে হয় তারা বিজ্ঞান বড় বড় এরা সার্চ করিয়া দেখছেন এটা সংক্রামক রোগ হইয়া তারা আশ্রি যাইব। দেখুন জানি কোনো ফ্যামিলিত হঠাৎ একজনের ক্যান্সার হয়েছে, 7 জনই ফ্যামিলিত, বাকি আর কেউ রয়েছে নি কনচান। জি না, ও যা রয়েছে এই মরছ এর লাগে আমরা ডরাই যাইও না, হাসরি যাইব। হ্যাঁ, বেমার হয়েছে দেখা যাও, তানারে শোয়ার দরকার নাই, দারো লাগবার খাম নাই, তো লাগলে হয়তো কোনো রোগ আইয়া হাসরি যাইতে পারে। কোনো রোগ আছে যে রোগ হইল বসন্ত রোগ, ইলা আছে। কোনো মারাত্মক অ্যালার্জি জাতীয় রোগ আছে, একজিমা জাতীয় রোগ আছে, এটা আপনি যদি তারে টাচ করেন তার শরীর থেকে আপনার আই যাইতে পারে। তবে সব ধরনের রোগ হাসরে না, এটা ভুল ধারণা। নবীজি ফরমাইন বেমারি দেখো আর বেমারির লাগি দোয়া কর, যে দোয়া করবা এর লাগি 70,000 ফেরেশতা তার লাগি দোয়া করেন। সুবহানাল্লাহ। বুঝবাইতরা আবার কইতরা ওয়াইন আদা আশিয়াতান ইল্লা সাল্লা আলাইহি 70,000 মালাকিন হাত্তা ইউসবিহু ওয়া কানা লাহু। আল্লাহর হাবিবে ফরমায় এক মুসলমান মানুষে যদি আর এক মুসলমান মানুষের লাগি যদি সে দোয়া করে, এক মুসলমানের লাগি যদি সে দোয়া করে, এই দোয়া নেওয়ালার লাগি হইতরা সকাল তাকিয়া বিকাল পর্যন্ত এই মানুষের লাগিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে ফেরেশতা হলে কি করেন, সাহায্য করেন। আর এই বন্দারে আল্লাহ ফেরেশতা হলে বন্দার মাগফিরাতের লাগি দোয়া করেন, আর এই বন্দারে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। মানে যে কোনো মুসলমান বাইর লাগে আমি দোয়া করতাম। দোয়া ওই সব মানুষে করতে পারবো যেই সব মানুষের দিল নরম হইব, আর যতদিন দিল ফাত্তর থাকবো, শক্ত থাকবো, অন্যর লাগি দোয়া করতো না। যতদিন মানুষের দিলগু একবারে দৌড়ো থাকবো, অতদিন ই মানুষে বেমারি দেখা যাইত না, ই মানুষ বেমারির লাগি দোয়াও করতো না, ই মানুষ বিপদগ্রস্ত তার লাগি দুঃখ প্রকাশ করতো না। এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আর এই বন্দার লাগি জান্নাত একটা বাগান তৈয়ার করা হইব। কোন বন্দার লাগি? যে বন্দা দোয়া করে বেমারির লাগি, বেমারি দেখা যায়, বেমারির লাগি সবসময় দুঃখ প্রকাশ করে, এই বন্দার লাগি জান্নাতের একটা বাগান তৈয়ার করা হইব। হক সুবহানাল্লাহ। এটা খেনে আল্লাহ রসুলে কইলা, এই নসিহতটা খেনে করল। কারণ আমরা দেশের মধ্যে মানুষ বেমার পড়লে প্রায় মানুষ দেখা যায় না, শুনছেন বেমার অমুক 3 মাস তাকে বিছনাত পড়ল, বেমারি দেখা যায় না। দূর হইল দুসরা মাত, প্রতিবেশীর মাত, কুটুমের মধ্যে আপনার আত্মীয় স্বজন অতএব আপনার প্রতিবেশী এলাকাত আপনি অতদিন চলছেন, আপনার সম্পর্ক আসলো মানুষটা বেমার, এই বেমারি আপনি দেখা যাইতা না, তার লাগে আপনি দোয়া করডা না, আপনার উপরে হক আছে। এই মানুষের লাগে আপনি কি করডা না, এই মানুষের লাগে আপনি মাগফিরাতর দোয়া করডা না, বেমার শিফার জন্য দোয়া করডা না বাইরে। এর লাগে আল্লাহকে ওয়াস্তে নবী যে ফরমান তুমি সেই বন্দার লাগে দোয়া করো, এই বন্দার তুমি দেখা যাও তোমার উপরে রহমত নাজিল হইব, রহমতর ফেরেশতা হলে দোয়া করবা, আর তোমার লাগে জান্নাতের মধ্যে একটা বাগান তৈয়ার করা হইব। যার কারণে দয়া করিয়া বেমারি অকলর
দিল সময় নরম হয়ে যায় এরার পাশে আমরা যাইতাম দাঁড়াইতাম বেমারি হলর লাগি আমরার বালা ব্যবহার করতাম নবী যে ফরমান আবার আরেকটা হাদিস আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস আবার বর্ণনা করেন قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء وعاد أخاه المسلم محتسبا بعد من جهنم مسيرة 60 خريقا আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান কোন মানুষ যদি সুন্দর করিয়া যদি ওযু করে আর এই মানুষ সুন্দর করিয়া যদি ওযু করিয়া আর কোন মুসলমান বাইর লাগে সে যদি কি করে কোন মুসলমান বাইর লাগে যদি সে দিয়ে গিয়া যদি বেমারি মানুষের লাগে গিয়া যদি দেখা করে হয়তো এই বন্দার 60 বছরের গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলাইবা সুবহানাল্লাহ সুন্দর করিয়া যদি ওযু করে এই ওযু দি মুরাদ কিতা ওযু করিয়া হে দোয়া করছে আর ও বাইরে হে দেখাত গেছে ও বাইর খবর লইছে ইয়াদাতু দি মরদ ইয়াদ করা ও বেমারিরে ইয়াদ করছে বেমারিরে দেখছে বেমারির লাগি দোয়া করছে সুন্দর করে ওযু করিয়া কতটা তার 60 বছরের সমতুল্য কিটা হইল সমতুল্য 60 বছরের পরিমাণ গুনাহ তার আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ দিবা বুঝাইত্রানি এক মানুষ সুন্দর করে ওযু করিয়া যদি এক বেমারি মানুষের লাগে খালি যদি দোয়া করে আমরা ইলা মনো আনতাম নি বলে না কিন্তু বেমার করছো না মরি যাক্কা বলা কইতাম ইলা কোনো সময় মুসলমান হিসাবে কইতাম না আরেক গুড়ে কইন রাস্তাঘাটে ও বেমার হইতো না সাতাইয়া রাখছে না হ্যাঁ সাতাইয়া রাখছে না ই কেন কইতাম না ই কেন কইতাম না একদিন আমার হইলে অবস্থা হইতে পারে হ্যাঁ আপনার হইতে পারে আমার হইতে পারে ইকান কইতাম না বেমার হয়ে গেছে আল্লাহ মানুষটার বালা করি দেওয়ার যদি হায়াত শেষ হয়ে যায় তাহলে তার ইমানি মত নসিব করো বেশ দিন কষ্ট কান্তা দিও না ওটার নাম তো ইয়াদ করা দোয়া ও আল্লাহর রাসূল ফরমায় যদি সুন্দর করিয়া কোনো মানুষে যদি ওযু করে আর ওযু করিয়া যদি কোনো মুসলমান বাইরে যদি সে ইয়াদ করলো মানে তার লাগি দোয়া করলো আল্লাহর রাসূল ফরমান 60 বছরের তার গুনাহ আল্লাহর যাতে মাফ দিবা এর লাগি কারণ কোনোদিন কইতাম না বেমার পড়ছন মরি যাক্কা ভালো হইছে বেমার হইছে অমুক কারণে বেমার হইছে এখান আপনার আমার খাওয়ার অধিকার নাই জলদি কইতাম না এই গুরুত্ব বেমার হইছে তার লাগে গে মানুষরে হতা করছে কোন কারণে আল্লাহ বেমার দিছে সেটা আল্লাহ বেশি জানন এখান আমি কইয়া বন্দার দোষারোপ করা আমার লাগে এটা কর্তব্য না আমি এটা কইতাম না ইলা আমরা দেশের কিছু মানুষে কই নাই কইল ও বেমার হইতো নাই দেবা ইগিয়ে তার ফুয়ার বউরে সাতাইছে বেমার হইতো না ই বেটি মানে তার ফুয়ার বউরে তার বউরে খুব সাতাইছ তা কই না আমরা দেশে একটা প্রচলন